আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বিপ্রহর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ফানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا إلى آخر الآية. وقال النبي من رسول الله صلى الله عليه وسلم حدثنا عبد الله بن مسلمة عن مالك بن ابن شهاب عن سالم بن عبد الله عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع ورفع ذلك ابن عمر إلى النبي صلى الله عليه وسلم. عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال أقيموا صفوفكم فإني أراكم من أراء الظهر وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سد فرجة في صف إلى آخر الحديث. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান এবং সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে মুসলিম জাতির এই ক্লান্তিময় লগ্নে, যখন বাংলাদেশ সহ গোটা বিশ্বে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, এমনকি বাতিলের কারাগারে আবদ্ধ, এমনই এক ক্লান্তিময় লগ্নে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় কাজকর্ম ফেলে রেখে এই পবিত্র মসজিদ জুমআ মসজিদে আমাদিগকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দিশারি মা আমিনার নয়নের টুকরা কলিজার পুতুলি, মহাবিপ্লবের মহানায়ক
যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সেই মহামানবের প্রতি দরুদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবার বিষয় হচ্ছে সালাতের পার্থক্য। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং বর্তমান সময়ের সালাতের ভিতরে কতটুকু পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সহিহ বুখারী 10 নম্বর পর্বের 95 নম্বর অধ্যায় 756 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আমাদেরকে ঠিক সেভাবেই সালাত আদায় করতে হবে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা কেউ বুকে হাত পেতে সালাত আদায় করছি, আবার কেউ নাভির নিচে হাত পেতে সালাত আদায় করছি, আবার কেউ হাত ছেড়ে দিয়েও সালাত আদায় করছি, আবার কেউ রফল আদায় করছি, আবার কেউ রফল আদায় করছি না, আবার কেউ জোরে আমিন বলছি, আবার কেউ জোরে আমিন না বলে আস্তে আমিন বলছি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপরে আমল করতেন, তিনি কিভাবে সালাত আদায় করতেন, সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদেরকে কোনো দল মত নির্বিশেষে আমাদেরকে সুন্নাহ অনুসরণ করতে হবে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে সালাত আদায় করেছেন আমাদেরকে ঠিক সেভাবেই সালাত আদায় করতে হবে। দেখুন, আজকে পৃথিবীতে আমরা বিভিন্ন নামে নিজেদেরকে পরিচয় দিয়ে আমাদের সালাতকে পার্থক্য করে ফেলছি। বিভিন্ন নামে আজকে আমরা নিজেদেরকে পরিচয় দিচ্ছি এবং আমাদের এই সালাতকে রাসূলের তরিকা হতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন তা থেকে কেউ দূরে ঠেলে নিয়ে যাচ্ছে, আবার কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করতেছে। দেখুন, কিছু দলের মুখোশ উন্মোচন না করলেই নয়। দেখুন, আজকে আমরা বিভিন্ন নামে আমাদেরকে নামকরণ করছি। কেউ বলি ফিলতলি, কেউ বলি আটরশি, কেউ বলি চরমোনাই, কেউ বলি দেওবন্দি, কেউ বলি চিশতিয়া, কেউ বলি মুজাদ্দিদিয়া, কেউ বলি নকশবন্দিয়া, কেউ বলি কাদারিয়া, কেউ বলি শরীয়ত, কেউ বলি মারিফত, কেউ বলি হাকিকত, কেউ বলি তরিকত। কি বলছি না? আমরা অবশ্যই নামগুলো দিয়ে পরিচয় দিচ্ছি। আবার কেউ বলি হানাফি, কেউ বলি মালিকি, কেউ বলি হাম্বলি, কেউ বলি শাফি, কেউ বলি শিয়া, কেউ বলি খারেজি, কেউ বলি জামিয়া, কেউ বলি মুতাজিলা, কেউ বলি মুজাসসিবা। এই ইত্যাদি নামে আজকে আমরা আমাদের নিজেদেরকে পরিচয় দিয়ে আমাদের সালাতকে পার্থক্য করে ফেলছি, কিন্তু আমরা নিজেদেরকে একবারও মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করার চেষ্টা করছি না। আমরা একবারও নিজেদেরকে মুহাম্মাদি বলে বলার চেষ্টা করছি না, সালাফি আহলুল হাদিস বলে পরিচয় দেওয়ার একবারও চেষ্টা করছি না, যে নামে আমাদেরকে পরিচয় দেওয়া উচিত। দেখুন, আজকে আমরা এই নামগুলো নামকরণ করে আজকে আমাদের সালাতকে পার্থক্য করে ফেলছি। আর এটা স্বাভাবিক, কারণ বিভিন্ন দলে মানুষ বিভক্ত হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন। তিনি বলছেন যে কিয়ামতের মাঠে 73টি দলে মানুষ বিভক্ত হবে, তাদের 72টি দলই জাহান্নামে যাবে আর একটি দল মাত্র জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী বহু রয়েছে। এজন্য এ নিয়ে আমাদেরকে চিন্তা করার দরকার নেই। আমাদের আমরা জানি এটাই যে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম 2য় খণ্ডের 143 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াযুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে। ওহুম কাযালিক, এবং তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওইরূপ থাকবে। এই হাদিসের ব্যাখ্যা একটু পরেই করছি। দেখুন, যে বিষয়ে আলোচনা করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে আজকে আমরা কিভাবে আজকে পার্থক্য করে ফেলছি। দেখুন, যে 4টি নাম আজকে আমাদের সামনে আমাদের মাঝে প্রসিদ্ধ রয়েছে, হানাফি, মালিকি, শাফি ও হাম্বলি, এই নামগুলো তো আজকে আমরা পরিচয় দিচ্ছি বেশিরভাগ মানুষ, কিন্তু এর যে ভিত্তি কি ইসলামে রয়েছে? আজকে আমরা মাযহাবী তরিকায় সালাত আদায় করছি, ঠিক আছে বটে, কিন্তু এই মাযহাবের ভিত্তি কি ইসলামে রয়েছে? এটা কি আমরা কখনো গভীরে যাওয়ার চেষ্টা করেছি? আমরা যখন 1 কেজি চাউল কিনতে যাই বাজারে, তখন 10টা বস্তায় আমরা হাত দিয়ে দেখি যে কোন চালটা ভালো, কিন্তু আজকে ইসলামের ভিতরে এইভাবে এত দলে মানুষ বিভক্ত হয়ে গেছে। কিন্তু আমাদের তো একটু চিন্তা করা উচিত, একটু ভেবে দেখা উচিত যে আমরা যে সালাত আদায় করছি, এই সালাত রাসূলের তরিকা হচ্ছে কিনা। আর যদি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আপনার সালাত না হয়, তাহলে তো আপনার সালাত কবুল হবে না। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু ফাইন সালাহাত সালাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, বান্দার কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের। যদি আপনার আমার সালাত ঠিক হয়, তাহলে আমাদের প্রথম হিসাব হয়ে, যদি সালাতের হিসাব ঠিক হয়, তাহলে তো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তার বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারেন। এজন্য আমাদেরকে সালাতকে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আদায় করার চেষ্টা করতে হবে। দেখুন, যে বিষয়টি বলছিলাম
যে আজকে আমরা নিজেদেরকে মাযহাবী নাম দিয়ে বিভিন্ন নামে আজকে নামকরণ করে আমাদের সালাতকে পার্থক্য করে ফেলছি। এটা স্বাভাবিক। দেখুন, কিছু তথ্য আপনাদেরকে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন 10ম হিজরিতে। হিজরি সাল শুরু হওয়ার 10ম হিজরিতে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। আমরা তো নিজেদেরকে মাযহাবী বলি, আমরা কেউ হানাফি নামে পরিচয় দিই, কেউ মালিকি নামে পরিচয় দিই, কেউ হাম্বলি, কেউ শাফি, আরো যে দলগুলোর নামে আপনাদেরকে বললাম, আমরা বিভিন্ন নামে আজকে পরিচয় দিচ্ছি। কিন্তু এদের কি ভিত্তি কি ইসলামে রয়েছে? আমরা তো ভাবার চেষ্টা করি না কোনো সময়। দেখুন, আমি কিছু তথ্য দিই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন 10ম হিজরিতে, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হচ্ছে 80 হিজরিতে। এখানে পার্থক্য হচ্ছে 70 বছরের পার্থক্য। আবারও বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন 10ম হিজরিতে, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হচ্ছে 80 হিজরিতে। এখানে পার্থক্য হচ্ছে 70 বছরের পার্থক্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ওহী বন্ধ হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ওহী বন্ধ হয়ে গেছেন। তাহলে এই মাযহাব ফরজ করলো কে? আজকে আমরা মাযহাব নিয়ে গোড়ামি করছি যে মাযহাব মানে ফরজ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 70 বছর পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম। আর এটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে হানাফি মাযহাবের জন্ম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পরে। তা না হলে তার নামে কিভাবে নামকরণ হয়? যেহেতু তার নামে নামকরণ হচ্ছে, তাহলে নিশ্চয়ই তিনি জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ যে সালে মারা যান, ওই সালে ইমাম শাফির জন্ম। তার পরবর্তীতে তো আরো রয়েছে আর 4 জন ইমাম। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলছেন? তিনি বলছেন যে সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। তোমরা যেখানে সহিহ হাদিস হবে মনে করবে সেটাই আমার মাযহাব। কিন্তু আমরা হানাফি নামে নামকরণ করছি, ঠিক আছে, কিন্তু আমরা কি সহিহ হাদিস মানছি? না। দেখুন, যে বিষয়টি স্পষ্ট করে দিচ্ছিলাম আপনাদেরকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 70 বছর পরে এই মাযহাবের জন্ম। কিন্তু আজকে আমরা মাযহাব নিয়ে গোড়ামি করে আজকে আমাদের সালাতকে আমরা মাযহাবী তরিকা আদায় করছি, মাযহাবী পদ্ধতিতে আমাদের সালাতকে পার্থক্য করে ফেলছি। কিন্তু যেটা থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিজেদেরকে নামকরণ করে আমাদেরকে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আদায় করতে হবে। দেখুন, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এমর্মে বর্ণনা করতে গিয়ে প্রথমেই চলে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং বর্তমান সময়ের সালাতের মধ্যে পার্থক্য করতে গিয়ে প্রথমে একটি বিষয় চলে আসে। সেটি হচ্ছে আমাদের সমাজে আজকে আযান ও ইকামতের ভিতরে একটি বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। কিছু কিছু মসজিদের মুসাল্লি আযানের বাক্যগুলো যেভাবে বলছে, ইকামতের বাক্যগুলো ঠিক সেভাবে বলছে। আবার কিছু কিছু মসজিদের মুসাল্লি আযানের বাক্যগুলো যেভাবে বলছে, ইকামতের বাক্যগুলো একটু ভিন্ন করে বলছে, বিজোড় করে বলছে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেছেন? সহিহ বুখারী 10 নম্বর পর্বের 1 নম্বর অধ্যায় 603 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক ক্বালা যাকারুন নার নাখুসা ফাযাকারা আল-ইয়াহুদ ওয়ান নাসারা ফাউমিরা বিলাল ওয়া ইয়াশফাউ আল-আযান ওয়া আন ইযিত্র আল-ইকামা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আযান দেওয়া নিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়। তখন সাহাবায়ে কেরাম বলেন যে আগুন জ্বালানো হোক কিংবা ঘন্টা বাজানো হোক। তখন নির্দেশ দেওয়া হয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের শব্দগুলো দুই বার করে বলার জন্য, আর ইকামতের বাক্যগুলো বিজোড় করে বলার নির্দেশ দেওয়া হয়েছিল। সহিহ বুখারী 10 নম্বর পর্বের 2 নম্বর অধ্যায় 605 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক ক্বালা যাকারুন নার নাখুসা ফাযাকারা আল-ইয়াহুদ ওয়ান নাসারা ফাউমিরা বিলাল ওয়া ইয়াশফাউ আল-আযান ওয়া আন ইবরিতাল ইকামা ইল্লা আল-ইকামা। এখানে একটি কথা বৃদ্ধি করা হয়েছে, হাদিসের ভিতরে বৃদ্ধি হয়ে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিচ্ছেন যে আযানের বাক্যগুলো দুই বার করে এবং ইকামতের বাক্যগুলো কত ইকামতের সালাত ব্যতীত বেজোড় করে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। কিন্তু আজকে আমরা এই বিষয়টি থেকে গাফেল হয়ে আজকে আযান যেভাবে দিচ্ছি আমরা ইকামতও ঠিক সেভাবেই দিচ্ছি। কিন্তু আমাদেরকে উচিত যে আযানের বাক্যগুলো দুই বার করে দিতে হবে এবং ইকামতের বাক্যগুলো কত ইকামতের সালাত ব্যতীত বেজোড় করে বলতে হবে। এমর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 10 নম্বর পর্বের 1 নম্বর অধ্যায় 603 নম্বর হাদিস, সহিহ বুখারী 10 নম্বর পর্বের 2 নম্বর অধ্যায় 605 নম্বর হাদিস, সহিহ বুখারী 10 নম্বর পর্বের 3 নম্বর অধ্যায় 606 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 10 নম্বর পর্বের 4 নম্বর অধ্যায় 607 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। শুধুমাত্র সহিহ বুখারীর ভিতরে পরে 4টি হাদিস ওখানে চলে আসছে যে আযানের বাক্যগুলো দুই বার করে হবে এবং ইকামতের বাক্যগুলো বেজোড় করে বলতে হবে কত ইকামতের সালাত ব্যতীত। কিন্তু এ বিষয়ে আমাদের কেন গোড়ামি হবে? আমরা তো আজকে স্পষ্ট হাদিস পেয়ে যাচ্ছি এখানে যে আযানের বাক্যগুলো দুই বার করে হবে এবং ইকামতের বাক্যগুলো বেজোড় করে বলতে হবে। এ ব্যাপারে আমাদেরকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেটাকেই অনুসরণ করতে হবে। তার পরবর্তীতে আসি
যে আমরা যখন সালাতে দাঁড়াচ্ছি তখন কিছু কিছু মসজিদের মুসাল্লি পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াচ্ছে এবং কিছু কিছু মসজিদের মুসাল্লি দেখা যাচ্ছে যে পায়ে পা কাঁধে কাঁধ না লাগিয়ে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেছেন, তিনি কোনটা নির্দেশ দিচ্ছেন? দেখুন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725 এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال أقيموا صفوفكم فإني أراكم من آراء الظهر وكان أحدنا يلصق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা তোমাদের কাতারকে সোজা করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের কাতারকে সোজা করে নাও, কেননা আমি আমার পেছন হতেও আমি তোমাদেরকে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা কাতারে কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 726 এর ভিতরে আরেকটা হাদিস আছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা কাতারে কাঁধের সাথে কাঁধ ও পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াতাম। এই মর্মে সবচেয়ে মর্যাদাবানপূর্ণ একটি হাদিস বর্ণিত হয়েছে তাবরানী আওসাত 5797 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়ালো, রাফাল্লাহু লাহু দারাজাতান, মহান আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিন, ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হোক? অবশ্যই আমরা চাই, কিন্তু শুধুমাত্র মাযহাবী গোলামের উপর ভিত্তি করে আজকে আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে রয়েছে। কি দরকার আমাদের আজকে এত সহিহ হাদিস? আবারও বলছি, আমি হাদিসটা আপনাদেরকে স্মরণ করেই দিই। তাবরানী আওসাত 5797 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোর মর্যাদা তিনি বলছেন যে মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারে ফাঁক বন্ধ করে দাঁড়ালো, রাফাল্লাহু লাহু দারাজাতান, মহান আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিন, ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। কত সুন্দর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু আজকে আমরা এত বড় একটি সওয়াব থেকে আজকে আমরা বঞ্চিত হয়ে রয়েছি এবং আমাদের কাতারে কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা না লাগিয়ে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি যারা কাতারে কাঁধের সাথে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, যারা লেগে লেগে না দাঁড়ায়, তাদের জন্য তাদের ফাঁকে শয়তান ছাগলের বাচ্চার ন্যায় প্রবেশ করে তারা সেখানে নামাজে বাধা সৃষ্টি করতে থাকে। এজন্য আমাদেরকে কাতারে কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়েই দাঁড়াতে হবে। দেখুন এ বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে পৃথিবীতে যত নামে আজকে নামকরণ করছে, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, এই শিয়া বলেন, খারিজি বলেন, জাহমিয়া বলেন, মুতাসিলা বলেন, মুজাসসিবা বলেন, এরা সকলে আজকে যারা বিদাতি দল রয়েছে পৃথিবীর বুকে, যত বিদাতি দল রয়েছে এরা সকলেই সুন্নাতের শত্রু, এরা রাসূলের শত্রু, এরা হাদিসের শত্রু। তা না হলে আজকে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই জলজন্ত সুন্নাতগুলোকে আজকে তারা এই কেটে বাদ দিয়ে আজকে এই দূরে সরিয়ে দিচ্ছে মুহাম্মাদীদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আজকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলছে। আমাদেরকে এগুলা থেকে সাবধান হতে হবে, আজকে আমাদেরকে এগুলা থেকে সাবধান হতে হবে। দেখুন পরপরই আসি, আজকে আমরা যখন কাতারে দাঁড়াচ্ছি তখন কিছু কিছু মসজিদের মুসাল্লি রফল আদায় করছি, উভয় হাত কাঁধ বরাবর যাচ্ছি, আবার কিছু কিছু মসজিদের মুসাল্লি হাত কানের সাথে লাগাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেছেন, তিনি কোনটা নির্দেশ দিচ্ছেন? দেখুন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস নম্বর 735 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক আন ইবনে শিহাব আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان يرفع يديه حذو منكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع ورفع ذلك من أمر إلى النبي صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সালাত আদায় করেছি। তিনি যখন সালাত শুরু করতেন তখন উভয় হাত কাঁধ বরাবর যেতেন, এবং যখন রুকু করতেন ও রুকু হতে মাথা উঠাতেন তখন একইভাবে উভয় হাত কাঁধ বরাবর যেতেন, এবং যখন 2 রাকাত পর সালাত শুরু করতেন তখন একইভাবে উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস নম্বর 739 নম্বর হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নাফি' আন ইবনে উমর কানা ইযা দাখালা ফিস সালাতি কাব্বারা রাফা'a ইয়াদাইহি ওয়া ইযা রাফা'a ইয়াদাইহি ওয়া রাকা'তাইনি রাফা'a ইয়াদাইহি। নাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সালাত শুরু করতেন তখন তিনি উভয় হাত কাঁধ বরাবর যেতেন, এবং যখন রুকু করতেন ও রুকু হতে মাথা উঠাতেন তখন একইভাবে উভয় হাত কাঁধ বরাবর যেতেন, এবং যখন 2 রাকাত পর সালাত শুরু করতেন তখন একইভাবে উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। এই মর্মে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস নম্বর 635, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস নম্বর 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস নম্বর 738, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস নম্বর 739। এই মর্মে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ খুঁজে 4 শতাধিক হাদিস রফল আদায় করতে হবে এই মর্মে পাওয়া যায়, কিন্তু একটি বানোয়াট গল্পের উপর ভিত্তি করে আজকে আমরা রফল আদায় করা ছেড়ে দিচ্ছি। দেখুন একটি
প্রথা, একটি গল্প, একটি কথা আমাদের মাঝে চালু রয়েছে মাঝহাবী ভাইদের ভিতরে। তাদের কাছে এই কথা বলতে গেলেই তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সাহাবীদেরকে সন্দেহ করতেন, সেজন্য তিনি সাহাবীরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তারা বগলে পুতুল রেখে সালাত আদায় করতো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সন্দেহ করে তাদেরকে হাত উঁচু করার জন্য বলতেন, যাতে করে হাতের বগল থেকে পুতুলগুলো পড়ে যায়। একেবারে বানোয়াট হাদিস, যার কোনো ভিত্তি ইসলামে নাই, কোনো প্রমাণ পাওয়া যায় না এই গল্পের। কিন্তু এই গল্পের উপর ভিত্তি করে আজকে আমরা রফালেন করছি না, কিন্তু 4 শতাধিক হাদিস বুখারী, মুসলিম, মিশকাত, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ খুঁজে পাওয়া যাচ্ছে যে উভয় হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠাতে হবে, লাগানোর হাদিস কোথাও পাওয়া যাবে না। কিন্তু আজকে আমরা এতগুলো সহিহ হাদিস থাকা সত্ত্বেও আজকে আমরা এই গোলামিতেই আজকে আমরা রয়েছি। আজকে আমরা মহানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করার একবার চেষ্টাও করছি না। দেখুন, তারপরই আসি যে আজকে আমরা যখন সালাত শুরু করছি তখন কিছু কিছু মসজিদের মুসাল্লি বুকে হাত বেঁধে সালাত আদায় করছে, আবার কিছু কিছু মসজিদের মুসাল্লি হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেছেন? দেখুন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস নম্বর 639 এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে حدثنا عبد الله بن مسلمة عن مالك بن شهاب عن سالم بن عبد الله عن أبي حازم عن سالم بن سعد قال كان الناس يؤمرون أن يضع الرجل يد اليمنى على ذراعه اليسرى। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা যখন সালাত শুরু করতাম তখন ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতাম। এবং বুলুগুল মারামের ভিতরে একটি হাদিস নিয়ে আসছেন, সেখানে বলা হয়েছে যে আন ওয়াইল ইবনে হুজাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت مع النبي صلى الله عليه وسلم فوضع يده اليمنى على يديه اليسرى على صدره। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই সালাত আদায় করেছি। তিনি যখন সালাত শুরু করতেন তখন ডান হাত বাম হাতের উপর রেখে সিনা অর্থাৎ বুকের উপর হাত স্থাপন করলেন। তিনি বলছেন, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই সালাত আদায় করেছি। তিনি যখন সালাত শুরু করতেন তখন ডান হাত বাম হাতের উপর রেখে সিনা অর্থাৎ বুকের উপর হাত স্থাপন করলেন। কিন্তু আপনার হাত কেন নিচে চলে যাচ্ছে? আপনার হাত কেন নিচে চলে যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুকে হাত বেঁধেই সালাত আদায় করেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কিন্তু আপনার হাত কেন আজকে নিচে চলে যাচ্ছে? আপনি কেন হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করছেন? একটি বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকার কারণে তিনি হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করেছেন। সেজন্য কি আমাদেরকে হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করতে হবে? প্রশ্নই ওঠে না। আমরা তো সুস্থ সবল মানুষ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যেভাবে সালাত আদায় করতেন আমাদেরকে ঠিক সেভাবে সালাত আদায় করতে হবে, বুকে হাত বেঁধেই সালাত আদায় করতে হবে আমাদেরকে। দেখুন, সবচেয়ে একটি বড় ভুল আমরা সালাতের ভিতরে করে থাকি, সেটা হচ্ছে কিছু মসজিদের মুসাল্লি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে, আবার কিছু কিছু মসজিদের মুসাল্লি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে না। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা বলছেন? সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 56 হাদিস নম্বর 795 এর ভিতরে তিনি বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাতই হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা এখানে বলছেন, বুঝতে পেরেছেন কি? যে সালাতে সূরা ফাতিহা পাঠ না করলে তার সালাতই হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু আজকে যে আমরা সালাতে সূরা ফাতিহা পাঠ করি না, তাহলে আমাদের সালাত কিভাবে হচ্ছে? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাতই হয় না। কিন্তু আজকে যে আমরা সালাতে সূরা ফাতিহা পাঠ না করে দাঁড়িয়ে থাকছি পিছনে ইমামের পিছনে, তাহলে আমাদের সালাত কিভাবে আজকে আল্লাহর নিকট গ্রহণীয় হবে? দেখুন, এমনি সুন্নাত নামাজ হোক, ফরজ নামাজ হোক, ভিতরের নামাজ হোক, আর নফল নামাজ হোক, ঈদের সালাত হোক, আবার আপনি জানাজার সালাত হোক, ইস্তিসকা সালাত হোক, যে সালাতই হোক না কেন প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা পাঠ না করলে আপনার সালাত হবে না, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন। আমি শুধুমাত্র আপনাদের সামনে অনুবাদ করে শোনাচ্ছি। দেখুন, সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে, না হলে আপনার সালাত কবুল হবে না। আপনি সুন্নাত নামাজ পড়ছেন, সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। আপনি ফরজ নামাজ পড়ছেন, ইমামের সাথে সাথে আপনি সূরা ফাতিহা পাঠ করেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এটা আমার কথা নয়। দেখুন, সূরা ফাতিহা পাঠ না করলে সালাত হবে না, এই বিষয়ে আমরা স্পষ্ট জানতে পারলাম। তারপরই আসি, কিছু কিছু মসজিদের মুসাল্লি আজকে আমরা সালাতে সূরা ফাতিহার পড়া শেষে আমিন বলছি, এবং কিছু কিছু মসজিদের মুসাল্লি আজকে আমরা সূরা ফাতিহার শেষে আমিন না বলে দাঁড়িয়ে থাকছি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা বলেছেন? তিনি কি আমিন বলতেন না তিনি চুপ করে থাকতেন? তিনি জোরে বলতেন না তিনি আস্তে বলতেন? সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। দেখুন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 এর ভিতরে একটি টিকার ভিতরে আসছে,
وقال عطاء من الدعاء ومحمد بن الزبير من أراه حتى إن للمسجد للجة وكان أبو هريرة ينادي الإمام لا تفتني بآمين وقال النفيعي وكان ابن عمر إلى النبي صلى الله عليه وسلم নাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামকে ডেকে বলতেন যে আমাকে আমিন বলার সুযোগ হতে বঞ্চিত করবেন না। আর এই কথাটি বলার কারণে প্রেক্ষাপটে তিনি পরবর্তীতে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812 এর ভিতরে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا فرغ من قراءة ام القرآن رفع صوته وقال آمين। উক্ত হাদিসে তারাকুতনির ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কাতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সূরা ফাতিহা পাঠ করার শেষে কণ্ঠস্বর উঁচু করতেন ও আমিন বলতেন। ইমামে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 112 হাদিস নম্বর 813 এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করার শেষে আমিন বলে আর আসমানে মালায়েকা অর্থাৎ ফেরেশতারা আমিন বলে আর উভয়ের আমিন বলা যদি এক হয় তাহলে তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেওয়া হোক? কিছু না, কেন আমরা আজকে মাযহাবী গোলামের উপর ভিত্তি করে আজকে আমাদের সালাতকে পার্থক্য করে ফেলছি? কেন আমরা আজকে সালাতে আমিন বলছি না? স্পষ্ট হাদিস সহিহ বুখারী 10 নম্বর পর্বের 111 নম্বর অধ্যায়ের 812 নম্বর হাদিস, সহিহ বুখারী 10 নম্বর পর্বের 112 নম্বর অধ্যায় 813 14 এখানে পরপর কয়েকটা হাদিস আসছে যে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাতে যারা মুসল্লিরা আমিন বলে আর আসমানে মালায়েকা ফেরেশতারাও আমিন বলে আর উভয়ের আমিন বলা যদি এক হয় তাহলে তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে। ইবনে শিহাব রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমিন বলতেন, কিন্তু আজকে আমরা কেন তার উম্মত হয়ে আজকে আমরা এত বড় একটি সওয়াব থেকে বঞ্চিত হয়ে থাকবো? আজকে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে জীবনে কি করেছি না করেছি সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে মাফ হবে। আজকে মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করার অঙ্গীকার নিয়েই বের হতে হবে। দেখুন আজকে একটি আমরা বলে থাকি যে সালাত আবার এক রাকাত হয় নাকি, একটি প্রথা আমাদের মাঝে চলে রয়েছে যে ভিতরের সালাত এক রাকাত আবার হয় নাকি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 14 নম্বর পর্বের ভিতরে একটি হাদিসে তিনি বলছেন যে আবি আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فطر حق على كل مسلم فمن حب ان يفطر بخمس فليفعل ومن حب ان يفطر بواحده فليفعل ومن حب ان يفطر بثلاثه فليفعل। উক্ত হাদিসটা হচ্ছে আবু দাউদের 1212 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভিতরের সালাত পড়া প্রত্যেক মুসলিমের জন্য জরুরি। ভিতরের সালাত পড়তেই হবে, প্রত্যেক মুসলিমের জন্য ভিতরের সালাত পড়া জরুরি। তাই যে চায় সে 5 রাকাত আদায় করতে পারে, যে চায় সে 3 রাকাত আদায় করতে পারে, যে চায় সে 1 রাকাত সালাত আদায় করতে পারে। কিন্তু আজকে আমরা যে বলছি ভিতরের সালাত আবার 1 রাকাত হয় নাকি, কিন্তু মুহাদ্দিসিন ইকরাম তারা ব্যাখ্যা করছেন উক্ত হাদিসের উপর ভিত্তি করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এক, তিনি ভেতর, তিনি বেজোড়কে ভালোবাসেন। সেজন্য এখানে যদি আপনি ভিতরের সালাতে 1 রাকাত আদায় করেন তাহলে বেশি ভালো হবে। আর একটি বিষয় আরেকটি হাদিস আমরা জানি যে একটি ডুবে যাওয়া সুন্নাতকে যদি চালু করা হয় তাহলে 40 জন শহীদের মর্যাদা পাওয়া যাবে। এই মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে বুখারীর ভিতরে, সহিহ মুসলিমের ভিতরে আসছে হাদিসটি যে একটি ডুবে যাওয়া সুন্নাতকে যদি কেউ চালু করে উপরে উঠায় তাহলে তো 40 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। আরো কিছু কিছু মর্যাদার কথা সেখানে বলা হয়েছে। কিন্তু আজকে যদি আমরা এই ডুবে যাচ্ছে কি সুন্নাত যে 1 রাকাত সালাত কিছু কিছু মসজিদের ভাইয়েরা তাহলে 1 রাকাত সালাত আজকে লোক ভাইয়েরা মনে করে যে সালাতে নেই, 1 রাকাত সালাত হয়ই না। কিন্তু আমরা যদি আজকে 1 রাকাত সালাতকে আবার জাগিয়ে তুলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে ব্যক্তি 5 রাকাত চায় সে পড়তে পারে, যে ব্যক্তি 3 রাকাত চায় সে তা পড়তে পারে, যে ব্যক্তি 1 রাকাত চায় সে করতে পারে। কিন্তু আজকে আমরা কেন বলছি যে আমাদের 1 রাকাত সালাত হয় নাকি? দেখুন এই সকল বিষয়ের উপর আমাদেরকে সতর্ক থাকতে হবে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে সালাত আদায় করেছেন আমাদেরকে ঠিক সেভাবেই সালাত আদায় করতে হবে। তাহলে হয়তো আমরা সেদিন সেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের অন্তর্ভুক্ত হতে পারি। আমি হাদিসটা আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিই। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতু ফাইন সালাহাত সালাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। বান্দার কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, আর সালাতের হিসাব ঠিক হলে সমস্ত আমল ঠিক হয়ে যাবে, সালাতের হিসাব ঠিক না হলে সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে। আপনি পিতা, আপনি মসজিদে আসছেন, আসার সময় আপনার ছোট্ট সোনামণিকে মসজিদে নিয়ে আসুন,
নিয়ে এসে তাকে সালাত শিক্ষা দিন রাসূলের তরিকায়। মহানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আপনার সোনামণিকে ঠিক সেভাবে সালাত আদায় করান। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সোনামণিকে কত বছর বয়স থেকে সালাত শিক্ষা দিবেন সেটা বলছেন। আপনার ছোট্ট বাচ্চা থেকে কত বছর বয়স থেকে সালাত শিক্ষা দিবেন সেটা নির্দেশ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের জন্য নির্দেশ দাও, এবং তাদের বয়স যখন 10 বছর হবে তখন তাদেরকে সালাতের জন্য প্রয়োজনে প্রহার করতে পারো এবং তাদেরকে বিছানা পৃথক করে দিতে হবে। দেখুন সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাত শিক্ষা দিতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে একটা বাচ্চা মসজিদে সালাত আদায় করতে এসে একটু হয়তো কথা বলেছে, একটু হয়তো চিল্লাপাল্লা করেছে, তার জন্য কি তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে? প্রায় মসজিদে কিছু কিছু মুরব্বী কিছু কিছু ভাইদের দেখা যায় যে একটি বাচ্চা যদি মসজিদে একটু কথা বলে তাহলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, তার পিতার কাছে অভিযোগ করা হয়। কিন্তু আপনি তো পারেন আপনার ছোট বাচ্চা থেকে মসজিদে নিয়ে এসে সালাত শিক্ষা দিতে। এদিকে আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন আজকে যদি আমরা মহানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত শিক্ষা করতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 1 হাদিস নম্বর 603, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 2 হাদিস নম্বর 605, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 2 হাদিস নম্বর 606, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 3 হাদিস নম্বর 607, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 11 হাদিস নম্বর 617, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 8 হাদিস নম্বর 614, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 77 হাদিস নম্বর 726, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 113 হাদিস নম্বর 814, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস নম্বর 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস নম্বর 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস নম্বর 738, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস নম্বর 739, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756 এবং তাবরানী আওসাত 5797 নম্বর হাদিস। এইগুলা এই অল্প কয়েকটা হাদিসে যদি আপনি খুলে দেখেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন সেগুলো আপনি বিস্তারিত সেখানে দেখতে পাবেন। আমি কিন্তু একটি হাদিসও সহিহ বুখারীর বাইরে থেকে বলিনি, আর বুখারীর ভিতরে যে হাদিসগুলো আসছে সবগুলো সহিহ হাদিস। আর এই সহিহ হাদিসের উপর অটল থেকে এই দুনিয়াবী জীবন আমাদেরকে, পবিত্র কুরআন ও সহিহ হাদিসের উপর অটল থেকে দুনিয়াবী জীবন আমাদেরকে পার করতে হবে। দেখুন আজকে আমরা বলছি যে কুরআন আল্লাহর বাণী আর হাদিস রাসূলের বাণী, কিন্তু এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত আকীদা। কুরআনও আল্লাহর বাণী, হাদিসও হচ্ছে আল্লাহর বাণী, কিন্তু কুরআন হচ্ছে ওহী মাতলু আর হাদিস হচ্ছে ওহী গায়রে মাতলু। কুরআন হচ্ছে আল্লাহর নিজস্ব কথা আর হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হাদিস। দেখুন একটি উদাহরণ দিলে এখানে আপনারা বুঝতে পারবেন, যে আপনারা যারা ট্রেন লাইন দেখেছেন, আপনারা রাজশাহীর মানুষ, আপনারা অবশ্যই রেল লাইন দেখেছেন, আপনারা বুঝতে পারবেন যে ট্রেন লাইনের দুইটা পাত সমান হয়। একটি পাত যদি নিচু হয়ে যায় আর একটি পাত যদি উঁচু হয়ে যায় তাহলে ট্রেন লাইন খাদে পড়ে যাবে। তেমনই দুনিয়াবী জীবনে যদি আপনি পবিত্র কুরআন ও সহিহ হাদিসের একটিকে নিচে নামিয়ে দেন, একটিকে উপরে উঠে দেন, তাহলে হয়তো আপনার কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার হকদার আপনি না হতে পারেন। সেজন্য আপনাকে দুনিয়াবী জীবনে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের উপর অটল থেকে এই দুনিয়াবী জীবন পার করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিদায় হজের ভাষণের দিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তারাকতুকুম ফি আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, সেটা হচ্ছে পবিত্র কুরআন ও সুন্নাহ। এই দুটি জিনিসের উপর যদি তোমরা অটল থাকতে পারো তাহলে তোমরা মুক্তিপ্রাপ্ত দলে অন্তর্ভুক্ত হতে পারবে। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বদা মহানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিজেদেরকে নামকরণ করে তার পদ্ধতিতে সালাত আদায় করার। আজকে আমি যতগুলো দলের নাম, যতগুলো তরিকার নামে আমি আপনাদের সামনে বলেছি, আমাদেরকে সবগুলো থেকে বেরিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমাদেরকে নামকরণ করে আমাদেরকে এই দুনিয়াবী জীবনে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের উপর অটল থেকে পরকালে জান্নাত লাভ করার মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দেখুন প্রথমে একটি হাদিস আমি আপনাদেরকে বলছিলাম এই মর্মে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 143 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। তিনি বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াযুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে। ওয়া হুম কাযালিক, এবং তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওই রূপ থাকবে। দেখুন সাইদ আহমদ বেরলভী আমাদের গর্ব, শাহ ইসমাইল শহীদ আমাদের গর্ব। তারা যদি আজকে আল্লাহর রহমতে উপমহাদেশে আন্দোলন সৃষ্টি না করতেন তাহলে ইংরেজ বেনিয়া গোষ্ঠী আজও বাংলার বুকে থাকতো। আহলে হাদিসদের এই চেতনা, আহলে হাদিসদের এই প্রেরণা, আহলে হাদিসদের এই সুপরামর্শের কারণে ইংরেজ বেনিয়া গোষ্ঠী আজ উপমহাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেখুন
ডক্টর আল্লামা ইকবাল পাকিস্তান লাহোর কলেজে যখন তিনি পড়াশোনা করছেন তখন তিনি গোটা বিশ্বকে তিনি কবিতা দ্বারা নিবহিত করে দিয়েছিলেন। সেদিন তিনি কবিতা লিখছেন, সারা জাহাঁ সে আচ্ছা হাই হামারা হিন্দুস্তান হে বুলবুল হি উসকি গুলিস্তা হামারা। তিনি সেদিন স্বদেশের পক্ষে কবিতা লিখছেন, আমরা হলাম উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম উপমহাদেশের বুলবুলি, আমরা উপমহাদেশের ফুলের বাগানে বাস করতেছি। একথা বলার পরে তিনি বুঝতে পেরেছেন যে মুসলিমরা শাসন করেছে গোটা বিশ্বব্যাপী। একথা বলার পরে তিনি বুঝতে পেরেছেন যে মুসলিমরা শাসন করেছেন গোটা বিশ্বব্যাপী। যেদিন লাহোর কলেজ থেকে তিনি বিদায় নিচ্ছেন সেদিন ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলছেন যে শুধু উপমহাদেশ নয়, চীন और हमारा হিন্দুস্তান हमारा মুসলিম হে हम वतन है सारा जहां हमारा। চীন শাসন করেছি, আরব শাসন করেছি, উপমহাদেশ শাসন করেছি, বিশ্বব্যাপী শাসন করেছি। তোমাদের আজকে কি হলো যে তোমরা ঘরে বসে আছো? এই চেতনা উদ্ধার করে তিনি উপমহাদেশ থেকে ইংরেজদেরকে পালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। দেখুন সেদিন এই চেতনা উদ্ধার করে তিনি আমাদেরকে প্রেরণা জুগিয়েছিলেন, ইংরেজদেরকে এদেশ থেকে তাড়িয়েছেন আমাদের বাপ দাদারা, শাহ ইসমাইল শহীদ, সাইদ আহমদ বেরলভিরা। কিন্তু আজও ইংরেজ শাসন আমাদের দেশে রয়েছে পরতে পরতে। হে আহলে হাদিস নওজওয়ান, তোমাকে জাগতে হবে, রাসূলের যুগ প্রতিষ্ঠা করতে হবে, ওহীর বিধান প্রতিষ্ঠা করতে হবে, রাসূলের যুগ ফিরে আনতে হবে। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত সময়ের খুতবা এখানে সমাপ্ত করছি। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন